কোনোটায় মদের গন্ধ, কোনোটায় গাঁজার গন্ধ, কোনোটায় জিনার গন্ধ, কোনোটায় ডাকাতির গন্ধ, কোনোটায় আলঠেলা গন্ধ, কোনোটায় ব্যারাকের গন্ধ, গ্রামীণ ব্যাংকের গন্ধ, বিআরডিবির গন্ধ, আশার গন্ধ, মাতুবাড়ি করে ঘুষমুষ খাইছে তার গন্ধ, বেনামাজির গন্ধ, বেরোজাদারের গন্ধ, দুনিয়ার পচা গন্ধ। ইয়া আমি একদিন বয়ে নিয়ে বেড়াইছি, আমি আর পারবো না। আল্লাহ কয় তা যাত্রা তার গলায় ঝুলে দিয়ে যা। কবে বের করা হবে? দিক থাকেন ঝুলে দিয়াতে হবে। কবে বের করা হবে? আল্লাহ কয় নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। কিয়ামতের ময়দানে তোমারে ডেকে জিজ্ঞেস করা হবে একটা একটা করে। জিজ্ঞাসা হবে, আসাল্লাইতা, নামাজ পড়েছিস? আসুমতান, রোজা রেখেছিস? হাজ্জাজতা, হজ করেছিস? আতামারতা, উমরা করেছিস? আযাক্কাইতা, যাকাত দিয়েছিস? আস্তারতা, তুই পর্দা করেছিস? হালাল খেয়েছিস? হারাম ছেড়েছিস? ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করবে। এখন ইবাদতের গুলো আপনি না করিও কবেন, জি আল্লাহ আমি তো জন্মের নামাজি ছিলাম, জীবনে ঘুষ মুষ খাই নাই, সুদে কারবারি চিনি না, বেড়াকে লাগিয়েছে তবে সাক্ষাৎই নাই। বাসুরে যদি মায়ের বানে চাটা দেয় তাহলে দুধ আসে। যদি বাসুরে মায়ের বানে না চাটে, পাছা চাটে, পেট চাটে, মুখ চাটে, তাহলে কি দুধ আসে? সেম বক্তাদের জিহ্বায়, মুখে, মাথায় কোনো জায়গা ওয়াজ লেখা নাই। এখানে বসার পরে আল্লাহ পাক উপর থেকে কথা শিখিয়ে দেবে। এর জন্য শর্ত হলো শ্রোতাদের অন্তর জিহ্বা দিয়ে বক্তার কথার বানে চাটা দিতে হবে। এই সময় যদি আপনি চানাচুরি চাটা দেন, বাদামে চাটা দেন, মোবাইল নিয়ে টুকটুক করেন, পানে জাগর কাটতে থাকেন, তাহলে ওই গায়ের ভাষা আর পেট চাটার মতো হবে, দুধ আসবে না উপরে। একাগ্রতার সাথে এই সময়টার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? এই সময় জবাব দেওয়া লাগবে না? কতক্ষণ? প্রত্যেকটা সেকেন্ডের জবাব দেওয়া লাগবে। পরিষ্কার সহি হাদিস, লা তাজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। হেসে খেলে উড়াই দিয়েন না, হেসে খেলে উড়াই দিয়েন না। হায়াত যতটুকু পাওয়ার পাওয়া হয়ে গেছে, আর 1 মিনিটও আপনার হায়াত নাই সামনে, আপনি জানেন? কথা বলেন না কেন? আর 1 মিনিটও হায়াত নাই, এ কথা সত্য না মিথ্যা? 100 বার সত্য। যেটুক হায়াত পাওয়া, আজকে জানাজা পড়ে আসছি, গতকাল জুমার নামাজ পড়তে আমার চাচতো ভাই হাফেজ হাবিবুর রহমান সাহেব, আমাদের ছোট বয়স বেশি, জুমার নামাজ পড়ার জন্য ফুল প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে যাইতেছে। মসজিদের কাছে যাইতে না যাইতে 1-2 বার বমি হয়ে একটা চক্কর দিল। পাশে যে ছিল ধরতে ধরতে হাতের পর শেষ। কেউকে কিছু বলার সুযোগ পাইনি। তার ছেলেটা থাকে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবছর ডক্টর হয়ে আসবে, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। খবর পেয়ে সে আজই চলে আসছে, এসে বাপের জানাজা পড়াইছে, মিশর থেকে এসে জানাজা পড়াইছে। আল্লাহু আকবার। তো সে জানে না যে তার ওই মুহূর্তে মরণ হবে। জুমার নামাজ পড়তে রওনা দিছে, তাও নামাজটা নসিব হয় নাই। তবে খুশ নসিব জুমার দিন ইন্তেকাল করেছে। হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করে মুসলমান, আল্লাহ তাআলা তার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। তা আমার আপনার হায়াত যেটুক পাওয়ার দরকার পাওয়া হয়ে গেছে, সামনে কতটুক বাঁচবো কেউ কি বলতে পারবেন? তাহলে এত ফুর্তি কেন, এত হাসি কেন, এত আনন্দ কেন, এত পাগলামি কেন, এত বেখিয়ালি কেন? 4 প্রশ্নের জবাব আল্লাহর সামনে না দিয়ে ময়দানে মাহশার থেকে এক ফর্দে বাসার একজন মানুষ 1 কদম হাঁটতে পারবে না। কিয়ামতের মাঠে আপনার পায়ে শিকল দিয়ে বাঁধার জন্য মাঠটা চুম্বক হবে। খোলা মাঠ, বিশাল মাঠ, ইচ্ছা মতো একদিক হেঁটে হেঁটে চলে গেলেন, আল্লাহ হিসাব নিকেশ শেষ করো, পরে দেখা করবো, এই হবে? 1 কদমও হাঁটতে পারবে না। ওখানে একটা চেকপোস্ট আছে, 4টি চেকপোস্ট। কয়টা? 4টি চেকপোস্ট। আমি বলে থাকি 4টি ইমিগ্রেশন। প্রায় তো বিমানে উঠা লাগে, ইমিগ্রেশনের পেছে পড়ি। তো বিমানে উঠতে আগে 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বর ইমিগ্রেশন পাসপোর্ট, বিদেশে যাইতে গেলে 1 নম্বর ইমিগ্রেশন পাসপোর্ট চেক, আপনার পাসপোর্ট সঠিক আছে কিনা। তো পাসপোর্ট ইমিগ্রেশনে যদি আপনি ধরা খান যে না আপনার পাসপোর্ট ঠিক না, ভুল পাসপোর্ট, তাহলে আর 1 কদম সামনে যাইতে দেবে না, ব্যাক ফিরে যান।
পাসপোর্ট ইমিগ্রেশনে টিকে গেছেন, এরপরে যাইয়া 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট আপনার মাল ইমিগ্রেশন, মাল ব্যাগেজ। আপনার মালের মধ্যে ব্যাগেজের ভিতরে কোনো দূষিত কিছু আছে কিনা কম্পিউটারে দিলে ক্লিং করে উঠবে, আর ওইটাকে খুলিয়ে কাটিয়ে তারপরে বের করবে কোথায় কি আছে। 3 নম্বর ইমিগ্রেশন বডি চেক। আমি মালয়েশিয়া গিয়েছি আজ থেকে 5 বছর আগে। 5 বছর আগে যে জাতীয় সংসদ নির্বাচন হলো, সে সময় বাংলাদেশে মাহফিল বন্ধ করে দিল সরকার। তো চিন্তা করলাম যে মাহফিল যখন বাংলাদেশে হবেই না, তো কদিন কি রে খাবো, কায়দা বায়দা করে মালয়েশিয়া মাহফিল পাইলাম, চলে গেলাম। এয়ারপোর্টে যখন ঢুকছি, পাসপোর্ট ঠিক আছে, ব্যাগেজ ঠিক আছে, বডি ইমিগ্রেশনে আইসা ধরা পড়ে গেছে। ঢুকতে গেলেই রিং করে, ঢুকতে গেলেই রিং করে, আবার ব্যাগ দেয়। যারা পরীক্ষা করতেছে সবাই আমার চেনে, এয়ারপোর্টে সবাই চেনে। ওরাও লজ্জা পাচ্ছে যে হুজুরের বডিতে কোথায় কি আছে, কোন জায়গা আমি হাতায় হুতায় কিছু পাই না। এর মধ্যে এক বুজুর্গ আসলো, মহিলা, মেশিন একটা নিয়ে আসলো, আমার দিকে এরকম ধরলো, দরিকা হুজুর আপনার বুক পকেটে একটা ছোট্ট মানি ব্যাগ আছে, মানি ব্যাগের ডায়ালের ভিতরে দেখেন একখান ব্লেড আছে। আজীব হয়ে গেল, কত বড় বুজুর্গ মহিলা, আমার মোবাইল পকেটের ভিতরে ব্লেড, তা সেটের পেয়ে গেছে। সত্যি খুলে দেখি ওর ভিতরে অনেক আগে নখ কাটছি, কাটার পরে ব্লেড খান কোথায় ফেলাবো, তা কার পায়ে লাগবে এই জন্য মানি ব্যাগের মধ্যে রেখে দিছি, আর সেইটা ধরা পড়ে গেছে ইমিগ্রেশনে। ওই জায়গা বিল্ডিং এর দোতলায় কথা বলতেছেন কারা, মেহরবানি করে কথা বন্ধ করেন, সাউন্ড কমান আপনারা। বাড়ির জরুরি কথা হলে সব মাইকি কোন, আমরা সবাই শুনবো, নালি চুপ থাকতে হবে। বহু দূর ইতে আইছি, আমার ঢাকা যাতে আমার বাড়িতে লাগে 1.5 ঘন্টা, আর এই জায়গা আসতে লাগছে 4 ঘন্টার বেশি, ভালোই দূর। আল্লাহ। 3 নম্বর ইমিগ্রেশন বডি চেক। 4 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট চেক, টিকিট ঠিক আছে কি, তারপরে টিকিট। এই 4 ইমিগ্রেশনে যদি ওকে হন, তারপরে আপনাকে বিমানে ঢুকতে দেবে, তার আগে না। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার যে বিমান, জান্নাতে যাওয়ার যে পরিবহন, বুরাক আর রফরফ, এই বুরাক আর রফরফে ওঠার আগে আপনাকেও 4টে ইমিগ্রেশন আছে। 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আফনা, তোমার গোটা জিন্দেগির হিসাব দাও, পাসপোর্ট তোমার ঠিক আছে নাকি দেখাও। আন উমরিহি ফিমা আফনা, 70-80 বছর হায়াত তুমি কোথায় কোন কাজে ব্যবহার করেছো বলে যাও। ইরির খেতে কতটুক, মাছের গেরে কতটুক, চায়ের স্টলে কতটুক, ব্যবসা বাণিজ্য কতটুক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কতটুক, দুনিয়া কামাই করার জন্য কতটুক, ক্ষেত খামারে কতটুক, ঘর বাড়ির মধ্যে কতটুক, স্কুল কলেজের মধ্যে কতটুক, মসজিদের মধ্যে কতটুক, তাবলীগের মধ্যে কতটুক সময় দিয়েছো, ওয়াজের ময়দানে বসে এই সময়টা তুমি কোন কাজে লাগাইছো। গোটা জিন্দেগি সাবালেগ হওয়া থেকে নিয়ে মরণকাল পর্যন্ত নাবালেগ থাকতে এই হিসাবটা হবে না। সাবালেগ হওয়ার পর থেকে আপনার জন্য দফতর তৈরি হয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে পর্দার আড়ালের নারীরা লক্ষ্য করো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি ওপেনে করেন আর গোপনে করেন, সদরে করেন আর গোপনে করেন, লোকালয়ে করেন আর সুন্দরবন জঙ্গলের মধ্যে যে করেন, ভালো করেন আর মন্দ করেন, সব কিছু দেখার জন্য গোয়েন্দা আছে না নাই? এমন গোয়েন্দা, যেই গোয়েন্দা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যে কথাটা বের হবে সঙ্গে সঙ্গে লিখে ফেলাবে, হাতের থেকে যে কাজটা প্রকাশ পাইবে ওই হাতের কাজ সহ ভিডিও কইরা কাজটাকে আপনার আমলনামায় লিখে ফেলবে। পাটা কোন জায়গা গেল, হাইটা চাকা দুটো কতটুক ঘুরলো, এ সব কিছু ভিডিও অডিও করে লিখে ফেলবে। সব কিছু আমলনামায় লেখার পরে আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি,
গোটা জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আইসা তোমার জানটা কেড়ে নিয়ে যাবে, ওই সময় এই দায়িত্বশীল ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ এই আমলনামা আমি কোন জায়গায় রাখবো, আমার তো ডিউটি শেষ। আল্লাহ কয় যার আমলনামা তার গলায় রাখো, ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, ওর আমলনামা বইটা তাবিজ বানায়া ওর গলায় ঝুলাই দিয়ে আসো। গলা মানে বডির গলা না, গলা মানে রুহের গলা। আসল মানুষ বডি না, কথা কন, আসল মানুষ বডি কোনো মানুষ না, এটা তো একটা খাঁচা। চেয়ারম্যান সাহেব এখন আছে, সামনের পর আছে চেয়ারম্যান বলে সম্বোধন করি, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে হায়াতে তৈবা বাড়াই দিক, বলেন আমিন। যেদিন উনি মারা যাবেন, ধরে নেন যদি উনি ঢাকায় হসপিটালে মারা যান, খবর পার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ জড়ো হয়ে আসবে, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। উনি ঢাকা থেকে আসবেন, ঢাকা ইন্তেকাল করেছেন, বাড়ি আসার আগ পর্যন্ত যত মানুষ বাড়ি আসবে, আইসা কি জিজ্ঞেস করে, কেউ কি বলে চেয়ারম্যান বাড়ি আসছে নাকি, কি কয় লাশ আসছে নাকি, কি আসছে নাকি, লাশ আসছে নাকি। আমি মারা যাব আর বলবে না মাওলানা নাসির সাহেব আসছে নাকি, বলবে লাশ আসছে নাকি। আমার হাত আছে, মাথা আছে, সব কিছু কমপ্লিট, কোনোটা আমার বাকি নাই, কোনোটা আমার গায়ে থেকে খুলে নেওয়া হয় নাই। আমার ভিতরে ছোট্ট একটা জিনিস ছিল, একটু বাতাস, বাতাসটুক বেরোয় গেছে। আমার পূর্ণ বডি থাকা সত্ত্বেও আমার আর নাসির বলবে না, চেয়ারম্যান রে চেয়ারম্যান বলবে না, আপনারে আব্দুল মালিক বলবে না, আপনারে আব্দুল খালেক বলবে না, সকলকে লাশ বলবে। কথা বলেন, লাশ বলবে। কি না থাকার কারণে লাশ কয়, রুহু না থাকার কারণে। তাহলে আমার এই বডি কোনো মানুষ না, মানুষ হলো রুহু। কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের এই গোটা আমলনামা লেখা কমপ্লিট কইরা ওর রুহের গলায় ঝুলাই দেয়া হবে। কেন দেবে? ফেরেশতারা বলবে আল্লাহ, আল্লাহ বলবেন তোমরা হাতে রাখো। কয় না আল্লাহ রাখা যাচ্ছে না। ই একটাই এক এক রকম গন্ধ, কোনোটাই সুধীর গন্ধ, কোনোটাই ঘুষির গন্ধ, কোনোটাই মদের গন্ধ, কোনোটাই গাজার গন্ধ, কোনোটাই জিনার গন্ধ, কোনোটাই ডাকাতির গন্ধ, কোনোটাই আইলঠেলা গন্ধ, কোনোটাই ব্যারাকের গন্ধ, গ্রামীণ ব্যাংকের গন্ধ, বিআরডিবির গন্ধ, আশার গন্ধ, মাতুবাড়ি করে ঘুষমুষ খাইছে তার গন্ধ, বেনামাজির গন্ধ, বেরোজাদারের গন্ধ, দুনিয়ার পচা গন্ধ। ইয়া আমি একদিন বয়ে নিয়ে বেড়াইছি, আমি আর পারবো না। আল্লাহ কয় তার যাত্রা তার গলায় ঝুলে দিয়ে যা। কবে বের করা হবে? দিক থাকেন ঝুলে দিয়াতে হবে। কবে বের করা হবে? আল্লাহ কয় নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। কিয়ামতের ময়দানে তোমারে ডেকে জিজ্ঞেস করা হবে একটা একটা করে। জিজ্ঞাসা হবে, আসাল্লাইতা নামাজ পড়েছিস, আসুমতান রোজা রেখেছিস, হজ্জাস্তা হজ করেছিস, আতামারতা উমরা করেছিস, আযাক্কাইতা যাকাত দিয়েছিস, আস্তারতা তুই পর্দা করেছিস, হালাল খেয়েছিস, হারাম ছেড়েছিস, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করবে। এখন ইবাদতের গুলো আপনি না করিও কবেন জি আল্লাহ আমি তো জন্মের নামাজি ছিলাম, জীবনে ঘুষমুষ খাই নাই, সুদে কারবারি চিনি না, বেড়াকে লাগিয়েছে তবে সাক্ষাৎই নাই, বিড়ি কারে কয় চিনি না, গাঁজা বা কারে কয় কোনোদিন নাম শুনি নাই, এমন করে উল্টো পাল্টা মিথ্যে কথা বলা শুরু করবেন। আল্লাহ কয় আল্লাহু নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চুপ কথা কবি, এই কবি চুপ করে কথা কবি না, ডাকাত মিথ্যে কথা বলিস, তোর মুখে মিথ্যে কথা বলিস, তোর মুখ বন্ধ করে দেব। আলাদা ভাবে তোর ঠোঁটে কথা বলবে, আলাদা ভাবে তোর চোখে কথা বলবে, তোর হাতে কথা বলবে, তোর কানে কথা বলবে, তোর পায়ে কথা বলবে, চুলে কথা বলবে, দাড়িতে কথা বলবে, মোষে কথা বলবে। কি বলবে? চুলে কয় আল্লাহ। মাওলানা নাসির সাহেব আরো হুজুররা কত যে কইলো যে চুল কয়টা একটু ভালো দিয়ে কাট, সে কিং জং উনের মতো কাটছে। ওই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের কিম জং উন কুত্তো সুলা দিয়ে মাথার উপরে রাখছে। কথা শোনে না? আমি চাইছিলাম যে সুন্নতি তরিকায় চুল হব, আমারে সুন্নতি চুল হইতে দেয় নাই।
আমি মোষ চাইছিলাম সুন্নতি তরিকায় থাকবো, আমারে রাখতে দেয় নাই। আমি দাড়ি চাইছিলাম সুন্নতি তরিকায়, 1 মুঠ লম্বা, ওই এতটুকু এতটুকু বগল সাইজের দাড়ি রাখছে, বগলও যারটুক দাড়িও সে খাইজুড়িয়ে দাড়ি। আমি বলছি টুপি পরবো, পরে নাই। আমি বলছি পাগড়ি পরবো, পরে নাই। আমি চাইছি জুব্বো পরবো, পরে নাই। আর আমি বলছি যে হাত পরের গায়ে লাগানো যাবে না, পরের খারাপ মানে হাত দেওয়া যাবে না। আমি বলছি চোখ কুরআন শরীফের দিকে তাকা, ও কুরআন শরীফ না দেখে ফেসবুক আর ইউটিউব আর টেলিভিশন দেখায় পছন্দ করতো। আমি চোখরে বলছি, আমি চোখ আমারে বলছি যে আমার তোর আব্বা মার দিকে তাকা, সন্তানের দিকে তাকা, স্ত্রীর দিকে তাকা, ওদিকে না তাকাইয়া দুনিয়ার আজে বাজে মেয়েদের দিকে তাকাইছে, মেয়েরা ছেলের দিকে তাকাইছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ উল্টো সাক্ষী দেবে। তখন সব বলার পরে আল্লাহ পাক আবার জবান খুলে দিয়ে বলবে, এরা কি কয়, মিথ্যে কথা কয় নাকি? কয় যে আল্লাহ কি কব, এই যে এগে সাজানোর জন্যই আমি এত কিছু করছি, আর সব আমার বিপক্ষে।